শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ খুব সুন্দর গল্প বলতেন এবং তিনি আমাদের শাস্ত্রের বা ধর্মের খুব কঠিন কঠিন বিষয়গুলোকে গল্পের মাধ্যমে সহজভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। সেই সব গল্প লেখা রয়েছে শ্রীমরচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামক গ্রন্থে। সেখান থেকে আমি দুটো গল্প বলছি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ শ্রীমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে গল্প শুরু করছি। প্রথম গল্প, বিষয় আনন্দের পেছনে বাঘ আছে। দ্বিতীয় গল্প, ঈশ্বরকে কি করে পাওয়া যায়। প্রথম গল্প। ঠাকুর বলছেন, ঈশ্বর স্বর্গরাজ্যের কল্পতরুর মতো, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সুতরাং সাধন ভজন করে চিত্তশুদ্ধ হলে খুব সাবধানে থাকতে হয়, যাতে মনে বিষয়ের কামনা বাসনা না জন্মায়। তারপর ঠাকুর বললেন, একটা গল্প বলছি শোনো। পথ চলতে চলতে এক পথিক মস্ত বড় একটা মাঠে গিয়ে পড়েছিল। বেশ অনেকক্ষণ রোদ্রে হাঁটার ফলে সে খুব ক্লান্ত। ঘামে তার সারা শরীর জবজবে হয়ে গিয়েছিল। একটু জিরিয়ে নেওয়ার জন্য সে একটা গাছের নিচে বসে পড়ল। এই সময় তার মনে খেয়াল হলো, এখন যদি বেশ নরম একটা বিছানা পাওয়া যেত, তাহলে আরাম করে ঘুমাতাম। সে কল্পতরুর নিচে বসে আছে তা জানত না। তাই সে যেই বিছানার কথা ভেবেছে, অমনি বিছানা এসে হাজির। সে তো অবাক। যাই হোক, ক্লান্ত দেখে সে তার উপর শুয়ে পড়ল। এরপর সে ভাবল, একটা অল্প বয়সের সুন্দরী যদি তার পদসেবা করত। যেই না একথা ভাবা, তক্ষুনি একটি সুন্দরী যুবতী তার পা টিপতে লাগল। লোকটির আনন্দ তো আর ধরে না। এবার তার মনে হলো, আমি যা চাচ্ছি তাই পাচ্ছি। এবার যদি কিছু ভালো মন্দ খেতে পাই। পথে হেঁটে খিদে তো অনেক পেয়েছে। সঙ্গে সঙ্গে সে দেখতে পেল তার সামনে ভালো মন্দ সব খাবার থরে থরে সাজানো রয়েছে। সে খাওয়া শুরু করল। খাওয়ার শেষে সে আবার শুয়ে পড়ল। শুয়ে সে সারাদিনের সব ঘটনা ভাবতে লাগল। ভাবতে ভাবতে সে ভাবল, এখন যদি একটা বাঘ এসে আমার উপর লাফিয়ে পড়ে। তক্ষুনি মস্ত বড় একটা বাঘ এসে তার উপর লাফিয়ে পড়ল আর তার ঘাড় মোটকে রক্তপান করতে লাগল। এমনি ভাবে পথিকটি প্রাণ হারাল। দ্বিতীয় গল্প, ঈশ্বরকে পাওয়া। ঠাকুর বলছেন, ঈশ্বরকে কি করে পাওয়া যায়। তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়, প্রাণ ব্যাকুল হলে তাকে পাওয়া যায়। তারপরেই গল্পটি বললেন। এক শিষ্য গুরুকে জিজ্ঞেস করেছিল, কেমন করে ভগবানকে পাওয়া যায়। গুরু বললেন, আমার সঙ্গে এসো। এই বলে একটা পুকুরে নিয়ে গিয়ে তাকে জলে চুবিয়ে ধরলেন। খানিকক্ষণ পর তাকে জল থেকে উঠিয়ে বললেন, তোমার জলের ভিতর কিরকম হচ্ছিল। শিষ্য বললে, আমার প্রাণ হাঁটুপাটু করছিল, যেন প্রাণ যায় যায়। গুরু বললেন, দেখো, এই রকম যখন ভগবানের জন্য প্রাণ আটুপাটু করবে, তখনই তাকে লাভ করবে। যারা আমার গল্প শুনলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।